এয়ারশেড এক্সক্লুসিভ মলের নিচেই রয়েছে পান্তা রেস্টুরেন্টে। পান্তা রেস্টুরেন্ট কিন্তু আগে আমরা জানতাম বাঙালি খাবার পাওয়া যায়, কিন্তু এখন বিরিয়ানি, চাইনিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন এই পান্তাতে। প্রথমেই আমরা এখান থেকে একটা স্টার্টার আইটেম ট্রাই করে নিলাম। এটা হলো ফিশ ওরলে, যার ভেতরে ফিশের ফিলে একেবারে ভর্তি রয়েছে, ওপরে একটা কোটিং রয়েছে পাতলা, আর এটা একটা ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। এক প্লেটে দুটো আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু স্টার্টার হিসাবে খেতে বেশ ভালোই লেগেছে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা ট্রাই করলাম এখান থেকে গন্ধরাজ ভাপা ভেটকি। আর এর টেক্সচারটা দেখেছেন? টেক্সচারটা দেখেই যেন একদম জিভে জল চলে আসছে। যেরকম লোভনীয় দেখতে, তার থেকেও বেশি লোভনীয় কিন্তু এটা খেতে ছিল। যারা যাবেন পান্তায় তাদেরকে বলবো এটা অবশ্যই ট্রাই করুন। নেক্সট এখান থেকে ট্রাই করেছিলাম টারিয়াকি চিকেন, যেটা একটা পাখির বাসার মতন একটা শেপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। খেতে একটু হালকা ঝাল ঝাল, যারা ঝাল ভালো খান তাদের ভালো লাগবে। এরপরে আমরা চলে গেলাম একদম শো স্টপারের দিকে, আর এটা হচ্ছে স্টাফ হোল ভেটকি। যেটা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু মাটনের একটা স্টাফ রয়েছে, ওপরের টেক্সচারটা আর পুরো মাছটা একেবারে গোটা সার্ভ করা হয়েছিল। এই খাবারটা আমার এখানকার সব থেকে বেশি ভালো লেগেছে। যারা যাবেন পান্তায় তাদেরকে বলবো এটা কিন্তু আপনাদের জন্য একেবারে মাস্ট ট্রাই আইটেম। ভেতরে একটা মাটনের ছোট ছোট চাংস ছিল, খুব সুন্দর লাগছিল দুটোর কম্বিনেশন একসঙ্গে। নেক্সট আমরা চলে গেলাম মিক্স ক্যান্টনিজ নুডলসে। এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে এর আগে কে কে পান্তার খাবার ট্রাই করেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছিল। আর যারা জাননি তাদেরকে বলবো পান্তার খাবার অবশ্যই করে একবার ট্রাই করুন, আপনার নিঃসন্দেহে ভালো লাগবে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম, এই আইটেমটা কিন্তু আমি আগে কখনো খাইনি, দেখিনি, শুনিনি, একেবারে ইউনিক একটা আইটেম। এটার নাম হলো কোকো মাটন, যেটা ডাবের মধ্যে করে তৈরি করা হয়েছে। আমরা ডাব চিংড়ি কিন্তু আগে অনেক খেয়েছি, কিন্তু এই কোকো মটন এই প্রথমবার ট্রাই করলাম। সত্যি অসাধারণ একটা ফ্লেভার ছিল কিন্তু এটার মধ্যে। যারা খাননি তাদেরকে বলবো কোকো মাটনটা অবশ্যই করে এখানে গিয়ে ট্রাই করুন। এরপরে আমরা এখান থেকে ট্রাই করলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন উইথ রেড ওয়াইন সস। মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু চিংড়ি থেকে আরম্ভ করে চিকেন, এগ প্রতিকটাই বেশ ভালো পরিমাণে ছিল। আর তার সঙ্গে এই গ্রেভিটাও কিন্তু দারুণ লাগছিল। দুটোর কম্বিনেশন জাস্ট একেবারে উত্তম সুচিত্রা জুটির মতন। আর এই চিকেনটা একেবারেই সফট ছিল, কাঁটা চামচ দিয়ে আলতো একটা চাপ দিতেই চিকেনের বুকে পুরোটাই গেঁথে গেল। আর এটা মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে একেবারেই মিলিয়ে গেল, খুব সুন্দর ওয়েল কুকড হয়েছিল। আর এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের রং বেরঙের মকটেলও আপনারা পেয়ে যাবেন। সেই মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মাটন মতি পোলাওয়ের দিকে। ওপরে বেশ কয়েকটা মতি ছিল, আর মতিগুলো কিন্তু মাটনের ছিল, আর রাইসটা অনেকটা বিরিয়ানি ফ্লেভার আসছিল। এটাও খেতে মন্দ নয়। আর এরপরে আমরা চলে গেলাম বিরিয়ানির দিকে। এখান থেকে আমরা ট্রাই করেছিলাম মাটন বিরিয়ানিটা। আর এই মাটন বিরিয়ানির মধ্যে মাটন রয়েছে, আলু রয়েছে, ডিম রয়েছে, আর তার সঙ্গে লং রেঞ্জ একদম সুগন্ধিযুক্ত চাল। ও হো। আর এই মাটন বিরিয়ানি কিন্তু ঠিক স্পুন দিয়ে খেয়ে পোষায় না, একটু হাত দিয়ে ভালো করে মেখে না খেলে মাটন বিরিয়ানি যেন খাওয়াই হয় না। আর এর মাটনটা দেখতে পাচ্ছেন কতটা ওয়েল কুকড, একদম পরতে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে মাটনটা। এবং তার সঙ্গে রয়েছে নরম তুলতুলে রসগোল্লার মতন আলু। কলকাতা বিরিয়ানিতে আলু ছাড়া যেন ভাবাই যায় না, আর এই আলু ছাড়া বিরিয়ানি কিন্তু আমার একটুও ভালো লাগে না। আর তার সঙ্গে রয়েছে ডিম। এই সবকটাকে একসঙ্গে মেখে নিয়ে ভালো করে আমি মুখে চালান করে দিলাম। আর এই বিরিয়ানিটা থেকে এত সুন্দর সুগন্ধ আসছিল, সেটাই যেন খাবার খিদেটা আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। আর এর সঙ্গে আমরা ট্রাই করেছিলাম চিকেন চাপেও দেখতে পাচ্ছেন গ্রেভিটার কালারটা, আর তার সঙ্গে চিকেনের যে পিসটা এসেছিল সেটাও কিন্তু যথেষ্ট ভালো, আর একদম নরম তুলতুলে, আলতো করে আঙুল দিয়ে টানতেই হাড় থেকে একদম ছিঁড়ে বেরিয়ে চলে আসছে। মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ, এই কম্বিনেশনটা কিন্তু একদম যুগান্তর ধরে চলে আসছে, একেবারে উত্তম সুচিত্রা জুটির মতন। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বাঙালিয়ানা হিসাবে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সুতরাং ঢু মারতেই পারেন এই পান্তা রেস্টুরেন্টে।